এক আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আছে আর এখন দাবি এদের আর আইনের আওতায় আনি কঠোর শাস্তি চাই। প্রিয় দর্শক, চকরিয়া এক্সপ্রেসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সবিল করিম সবুজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চকরিয়ার কাকারা শাহমোর মাজার শরীফ অর্থাৎ ব্রিটিশ টেবুকো ফ্যাক্টরির সামনেই। ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি একটি তামাক চাষ। গতকাল দিবাগত রাত 11:30 দিকে কাকারা ইউনিয়নের একজন সুপরিচিত মাংস ব্যবসায়ী মজিদ নামে এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। আমরা ঠিক ঘটনাস্থলে আছি। যে বিষয়টি জানাতে চাই, হত্যাকারীরা ধরে তাকে নির্মমভাবে বেধড়ক মারধর করে পরে পেঁচিয়ে তাকে ঠিক এই গেঞ্জিটি দিয়ে তাকে পেঁচিয়ে দেশীয় অস্ত্র দিয়ে শারীরিক নির্যাতন করে কিছুক্ষণ। সেখানে 4 জন ছিল, 4 জনের মধ্যে 3 জন আহত হয়েছেন এবং মজিব নামে সে ব্যক্তিটি নিহত হয়েছেন। তাকে ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় চকরিয়া থানা পুলিশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং পাশাপাশি পরিবারের যে দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যে আরিফুল ইসলামকে আটক করা হয়েছে তাকে সন্দেহ করছে পরিবার এবং প্রতিবেশীরা। তাকে ইতিমধ্যে চকরিয়া থানা নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা একেবারেই গভীরভাবে বিচক্ষণ ভাবে তারা জানাচ্ছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঠিক এই গেঞ্জিটি দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করা হয় এবং কিছু দেশীয় অস্ত্র অর্থাৎ গাছ বাঁশ লাঠি দিয়ে তাদেরকে প্রথমে পেটানো হয়। যার উপর বেশিরভাগই একেবারে খুব ছিল তাকে একেবারেই শারীরিক নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়। আমরা ইতিমধ্যে দেখছেন যে আমার পেছনে এখানে প্রচুর পরিমাণে স্থানীয় জনসাধারণ এসছে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। মারা গিয়ে দার মামা যারা আমার রূপ ধরি আমি মারছে, বুঝছেন না? তারা যখন বুঝছে এটা হলো আগে আগে সূত্র তো আসিল ভালো গিল এটার মামলা আছে রানিং, তবু তারা মামুল আবার সুন্দরভাবে আর ইয়ে না গত রাতিয়ে সুন্দরভাবে পরিকল্পনা করে যুক্ত করি এটা মামলা মারা করছে। আই সাহারার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরীর কঠোর এক আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আছে আর এখন দাবি এদের আর আইনের আওতায় আনি আওতায় আনি কঠোর শাস্তি চাই। এবারে যারা মাইছে তারা বেগুন যে সুষ্ঠু বিচার চাই যে মানে খেলা দেখি আর জনধৈর্য আর যারা যারা জড়িত আছে বেগুন তারা যদি মারে এটা যদি পুলিশের দিলে বেগুন তারা আইব 3 জন হাত হই আছে নিহত হই তা পাড়া বেগুন পাড়া পুলিশ বেগুন দেয় সুষ্ঠু এটা বিচার স্যার যারা মাইছে তারা সুষ্ঠু বিচার করা করিব। পরিবর্তন হবে মৌরিত তাচ্ছি না এর পরে আসছি না হইনি বাড়ি ইতারা বলে এরা আগাইছি এরা খানা হাইতে যাতে বলে মাদার মাঝে দতি বলে ওই এখন এর বলে খানা হাইতে থাকি তা খানা হাই না ইতারা বলে ইতারা হাইতে লতাই হাইতে লতাই না বলে ইতারা রাগ দিন মারিয়ে না এটা ফেলাই যে এখন আর হতো না সেতু নরো বানিয়ে মারিয়ে না এটা ফেলাই যে তারপরে উঠে আরিফ কর দিতে বলে ছুটকি ভাইয়ে উতারা বানিয়ে না ফেলাই যে তাই না আরিফ গিয়ে উতারা 3 জন এটা আগেই হই তাহনের পর উতারা রসি খুলে দিয়ে তারপরে এখন দিবে আগুতে মারিয়ে না ফেলাই যে মজিবরে ইতারা বলে শেষ পর্যন্ত ইতার ফরান আছে ইতারা বলে টানিয়ে না এটা তুলিয়ে না তন্দামানখানে আনিয়ে না ফোন করিয়ে না হসপিটাল নিয়ে হসপিটাল দেখাতে মরে গিয়ে ডাক্তার মৃত্যু ঘোষণা করছে। তারপরে পুলিশ আই না শেষ পর্যন্ত আরিফেরও নিয়ে এটা আয় হচ্ছে জানি আয় তারা মুজম্মেল তারা হতে আর হতে মানে আরিফে খুলি দিয়ে বান আর আরিফে খুলি দিয়ে আর শরম পাই দিই তো এখন মাঝে তারা মুখ বাঁধা বলে মানুষ মাঝে মাঝে ওর মুখ বাঁধা বলি হর মগরিবর 8টা থেকে 9টা পর্যন্ত উনি মাজার থেকে যখন বাসা চলে যাচ্ছে ঢাকাতে সন্ত্রাসীরা ওদেরকে পাতা জুড়ে নিয়ে বেঁধে লেগে এই একজনকে জোরে জোরে রাখেছে। আর একজন বলছে কোনো রকম চুরি গেছে, চুরানোর পরে ওই 2 জনকে চুরি দিয়েছে মামু নাকি মামু বলে যখন ওই উনি তো জীবন মারা গিয়ে সন্ত্রাসীরা মৃত্যু মানে লসন নাই এবার এই অজত পরান গিয়ে এবারে চেষ্টা মেসে লোডের উপর আনি গাড়ি তুলি সরকারি হাসপাতাল লগিয়ে মৃত্যু আলি ইস্টারের পরে আলি কদিবে ডাকি নিয়ে হইতে ফুট না চাইবিও আধা ঘন্টা পর মিনিটে ভাঙিব বাজে হই ডাকি নিয়ে আরে বলে যে না মরে প্লাস্টিক দিয়ে আর তাক বাঁধতে ঠ্যাং বাঁধতে
বছর করে তোমার মহারা হয়তো ইন্ডিয়া গেছে হওয়া হয়তো মারা ভাবিয়া ব্যক্তিগত মানুষ বেশি অসম্ভব ভালোবাসিল তার লেদার হন শত্রুমিও নাই যে হনজ্ঞ মানুষ বিরোধ পেলে ফাতার্য হইতো সবসময় প্রতিবাদী মানুষ আসছিল ওর প্রকৃত যে মাঝে মানুষ সঠিকভাবে ধরি আইনের আওতায় আনি এনে বিচারক আমাদের ওই 5-7 টাকার ওদিকে যে যারা মসজিদ পরিচালনা করে দুই একজনকে যোগাযোগ করি, তারা মাইকের মাধ্যমে বলে ওখান থেকেও প্রায় 1000 হানিক মতো লোক এসে পড়ে। তৎক্ষণিক ঘন্টা দুয়েক অনেক খোঁজাখুঁজির মাধ্যমে দেখুন কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপরে আমি বাসায় চলে যাই, আমি এইটুকু জানি। তবে আমি শোনার পরে খুব দুঃখ, আমি মর্মাহত হয়েছিলাম গতকাল থেকে এই পর্যন্ত।